হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBMCC স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড করছো, তো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হতে চলেছে। তোমরা অনেকে কিন্তু কমেন্ট করছো যে দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হচ্ছে তার কাট অফ কত যেতে পারে, কত কাট অফ অবধি যেতে পারে, সেটা নিয়েই কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা যারা এখনও অবধি টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, আমি তোমাদের প্রথমে বলছি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হচ্ছে এটা কিন্তু দুটো স্টেপে হচ্ছে। একটা হচ্ছে রাউন্ড 5 এবং রাউন্ড 6। ওকে, এবং এমসিসির ক্ষেত্রেও কিন্তু সেম। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিংটা হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড, সেটা কিন্তু বিডিএসের হচ্ছে, এমবিবিএসের হচ্ছে না। তোমরা যারা ভাবছো যে এমবিবিএসে অ্যাডমিশন হবে বা কিছু নম্বরের জন্য তোমরা অ্যাডমিশন হতে পারো নি স্টে ভ্যাকান্সি রাউন্ডে, সেটা কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা হতে পারতে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। তো বিডিএসের কিন্তু এটা কাউন্সিলিং হচ্ছে, যেটা হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। এবং তোমরা যদি এমসিসির ক্ষেত্রে দেখো, এমসিসির ক্ষেত্রে বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের কিন্তু হচ্ছে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিংয়ের কাউন্সিলিং হয় না, সেই কারণে বিডিএসের হচ্ছে। তো এখন তোমাদের প্রশ্ন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড হচ্ছে, তো তার কাট অফ কত যেতে পারে। দেখো, আমি তোমাদের বলছি, যেহেতু এটা কিন্তু দুটো স্টেপে হচ্ছে, রাউন্ড 5 এবং রাউন্ড 6, তো সেই কারণে কিন্তু তোমার এই যে কত কাট অফ যেতে পারে, কত র্যাঙ্ক অবধি তোমরা পেতে পারো, সেটা কিন্তু বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। কারণ এটা হচ্ছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড। এই রাউন্ডে কিন্তু অনেকেই পার্টিসিপেট করবে না। কেন করবে না? কারণ অনেকেই কিন্তু চিন্তাভাবনা যে এমবিবিএস পড়বে। ওকে, তো এমবিবিএস যারা পড়তে ইচ্ছুক তারা কিন্তু অনেকেই কিন্তু এই কাউন্সিলিংটা করবে না, এবং তোমরা যারা বিডিএসে পড়তে ইচ্ছুক তোমরা করছো। তো সেই কারণে কিন্তু এখানে কত র্যাঙ্ক যেতে পারে, কত অবধি কাট অফ যেতে পারে, সেটা কিন্তু বলা মুশকিল। তো আমি তোমাদের একটা ধারণা দিতে পারি নাম্বারের দিক থেকে, কত নম্বর থাকলে তোমরা এই যে বিডিএস কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা এবং স্টেট কোটায়, সেটাই আমি তোমাদের বলছি। তো তাই অবশ্যই কন্টিনিউ করো, স্কিপ করবে না, এবং ভিডিওটি পারলে শেয়ার করে দিবে। ওকে, দেখো, তোমরা যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছো, যদি তোমাদের নম্বর যদি 300 প্লাস থাকে, যদি 300 প্লাস থাকে, তাহলে তোমরা ধরে রাখো যে তোমরা এই স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে কোনো একটা মেডিকেল কলেজে কিন্তু ডেন্টালের জন্য পেয়ে যাবে। ওকে, তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো। এরপর হচ্ছে তোমরা যারা ওবিসি স্টুডেন্ট রয়েছো, ওবিসিরা তোমরা 280 প্লাস ধরে রাখতে পারো। 280 নম্বর থাকলে তোমরা কিন্তু বিডিএসে কিন্তু চান্স পেয়ে যাবে। এবং এরপর হচ্ছে ইডাব্লিউএস তোমরা 250 নম্বর ধরে রাখতে পারো। এবং তোমরা যারা এসসি রয়েছো, এসসিটা তোমরা 220 নম্বর যদি থাকে তাহলে কিন্তু তোমরা একটা মেডিকেল কলেজ কিন্তু পেয়ে যাবে। এবং তোমরা যারা এসটি রয়েছো, এসটিরা 180 প্লাস তোমরা ধরতে পারো। 180 নম্বর যদি থাকে, 180 প্লাস নম্বর যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা প্রাইভেট মেডিকেল কলেজে বিডিএসে কিন্তু পেয়ে যেতে পারো, সেটা ম্যানেজমেন্ট কোটা বা স্টেট কোটায়। ওকে, তো যেটা কিন্তু তোমাদের বলছিলাম যে র্যাঙ্কটা কিন্তু বলা মুশকিল কত র্যাঙ্ক অবধি যেতে পারে, কারণ কিন্তু অনেক স্টুডেন্ট করবে না, যেহেতু বিডিএসের কাউন্সিলিং হচ্ছে সেই কারণে। তো সেই কারণে কিন্তু আমি র্যাঙ্কটা কিন্তু আমি বলতে পারলাম না, তোমাদের নাম্বারটা বলে দিলাম। এই নম্বরের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তোমরা একটা বিডিএস মেডিকেল কলেজ, যেটা ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু পেয়ে যেতে পারো, অথবা স্টেট কোটাতেও পেয়ে যেতে পারো। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।